এই যে নিয়ে নিয়েছি ভাত, লেবু, আর আমি আগে নেবো কাঁকরোল ভাজা নিয়ে নেবো, মানে কাঁকরোল ভাজা একটা নেই, একটু খাস। এই যে আলু ভাজা একটু ওদেরকে আর একটু দিয়ে দিলে হোটেলে কম করবে না। আর এখানে সবাই খাওয়া হয়ে গেছে, আমি তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে, আর আজকে মায়ের বাড়িতেও খাবার পাঠিয়েছি, মায়ের শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য। আর এখানে নেবো মিক্স সবজি যেটা আমি করেছি সেটা, বরবটি, আলু, পটল। পটলটা না আমার খুব ভালো লাগে, ছেলে মেয়ে খায় না তো ওদের জন্য চানা করেছি, তোমাদেরকে দেখিয়েছি। খাওয়া দাওয়াটা করি, ছেলে ডিম ভাজা দিয়ে রুটি খাবে ওরা, ওই জন্য হেভি লাগে। আমাদের নিরামিষ খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, একটু অসুবিধা হয় না, কিন্তু বাচ্চাদের তো একটু অসুবিধা হয় না। ওখানে অনেক দোকান আছে, অনেক দোকান আছে। খাবো না, পাউরুটি টুকরো একটা পিজা তো ছেড়েই দে, খাবো যাওয়ার আর অন্য জায়গায় ভালো লাগে না। আমার নিরামিষ দিয়ে মা নিরামিষ দিনে থাকে রাখতে, নিরামিষ দিনে থাকে রাখতে না। অনেক কিছু বড়রা জানে না, বাচ্চারা জানে না, ওই জন্য তোমাকে খেতে হবে। ফাটাফাটি খেতে হয়েছে। পটল আমার অলওয়েজ প্রিয়। ছানাটা যা হয়েছে এখন, ছানা যা বানাচ্ছ তুমি, চানাটা ভালো হয়েছে, ছেলের চানা খুব ভালো লেগেছে। মামা কি কি বললো, নেবো একটু চানা? মামা কি কি বললো? অনেক কিছু বললো, তো কিছু কোন সিনেমা, সিনেমার নাম, কটা থেকে কটা, কি বললি তুই, পরীক্ষা শেষ, তুই কি বললি? এবার এখানে বুঝলাম, আমি বললাম সব কিছু, স্পাইডারম্যান মুভি, লঙ্কা মেখে নিচ্ছি। আলু নেবি চানা? ওদের চানা খুব ভালো লেগেছে, খাচ্ছে বাচ্চারা, হেভি লাগছে। আমারও কিন্তু খাবারটা খুব ভালোই লাগছে, সাদা খাবার হলে কি হবে। আমার না রঙিন খাবার ভালো লাগে, সাদা। আচ্ছা তাহলে তোমার জন্য প্লেন আলু চিপস নেবে না পপকর্ন নেবে? পেঁয়াজ তো খেতে পারো, পেঁয়াজ খেতেই পারো, হ্যাঁ তো সবই করা যায় সাথে, বাইরে গিয়ে তো দেখা যাবে না। আমরা যাচ্ছি কানপুর, মুখ থেকে যেতে হবে না, কত বলবি, আমরা দেখে নিয়েছি রে। বললাম না অনেক অ্যাটিটিউড আছে। ও সেদিনটাই বলছিল আর কি, বা পরের দিন হয়তো কি দেখেও এসছে দিনের দিন গিয়ে, বিশ্বাস নেই। ওর মা তো রাস্তাতেই থাকে, মা সকাল দিয়ে রেডি সেডি গো, আর কি ভাবো হাফ প্যান্টের গেঞ্জি পরে বেশ ভালো লাগছে খেতে। রুটি থেকে দিয়ে খাবি? কি চানা দিয়ে দিবি একটু? খাবি? চানা দিবি, হ্যাঁ ডিম ভাজা আছে, চানা আছে, ওর অনেক কিছু আছে, একদম রোল করে। ভাতটা একটু চানা দিই মা, ভালো করে, ছেলে একা খায় না। আজ ডিম ভাজা চানা, হ্যাঁ নেই আছে রুটি, না ডিম ভাজা চানা দিয়ে খেলো। মাছটা ভালো আমার। আমি একদিন পটল নিই, কারণ পটল আমার অলওয়েজ প্রিয়, তোমরা তো জানো। দুয়ার খেতে ভালো লাগবে, খাচ্ছে না, অত শুয়ে থাকলে খেতে ইচ্ছে করে না। কোথায় বাবা, মা বলছে বুয়ার ঠিক হবে, আমি বললাম ঠিক হয়ে যাবে। কে বলছে? ঠিক এমনিতেও হবে, মামা এটা ঠিক এমনিতেও হবে, আর কি হবে? আমি বললাম মানুষ, মা বললো বুয়াকে ঘোড়ার ওষুধ খাওয়াতে হবে, ঘোড়ার? তারপর দৌড়াবে।
আলু ভাজা নেই, আলু ভাজা খা। আর দেবো? আর নেই, চাইলেও দেবো না আমি। তুমি পরে কেউ হুম, মাথা অন্তনে করতে কোনো ছিল ডাক্তার তো কন্টিনিউ লাগছে। কেন ছাওয়া খুঁজে বসলি না কেন? তুই ছাতা খুলে বসছিস না কেন? ছাওয়ায় থাকা উচিত ছিল, ছাওয়া পাওয়া যায় অন্য এদিক না ওদিক, ওদিক না ওদিক, অনেক জায়গা, সবাই রাস্তাতেই বসতে হয় ওখানে, দোকানে সেটের নিচে। গাছের নিচে বসলি না কেন মাঠে? কোথায় বসেছিলি মানু? গাছের নিচে। আরে যাবি, শরীর দেবে? শোয়া তো কোচিং নিয়ে যেত, চিন্তাও যাবে। কোচিং আছে কিনা বল। বাংলা জিওগ্রাফি কবে কবে? বৃহস্পতি শুক্র পুরো সপ্তাহটাই হচ্ছে না। মোটেও পুরো সপ্তাহ থাকছে, আর ঘরেই থাকিস, পুরো সপ্তাহে সপ্তাহে 2 দিন মাত্র যাস। ও আর রবিবার ছিল। রবিবার বাদ দিয়ে বলছি। তোমার ক্যাবেজ হয়ে গেল দিদি। এই পড়াশোনার অবস্থা। আঁকা হুম, ছেলে চানা দিয়ে ডিম দিয়ে পিজা বানিয়ে খাচ্ছে। তো যাই হোক গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো থালা পুরো ফাঁকা। পটল পছন্দ, মোটামুটি সব পটল আমি নিয়ে নিয়েছি, খাওয়া কমপ্লিট। তোমাদের কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও একটা দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। বাই। সবসময় আমাকে ডিম দিই, লাস্টে ওর বেশিটা আমাকে দিই। কেন আমার পাটে বেশি থাকে ওটা ভালো লাগে না।